الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيل صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যার অশেষ মেহেরবানিতে আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় যিনি আমাকে আপনাদের সামনে কোরআন কারীম থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু আলিশান শুকরিয়া আদায় করি। সকলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা নিসা 137 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কখনো ঈমানের উপরে থাকা এবং কখনো কুফরের উপরে থাকা, এই ধরনের মানুষগুলোর পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, এই ঈমান আনার পরে আবার কুফরের দিকে ধাবিত হয়েছে, সুম্মা আমানু, কুফরের দিকে ধাবিত হওয়ার পর আবার ঈমানের দিকে চলে এসেছে, সুম্মা কাফারু, আবার ঈমান থেকে কুফরের দিকে অগ্রসর হয়েছে, সুম্মা জাদাদু কুফরান, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে কুফরি কাজ করার মনোবাসনা চিন্তা চেতনাকে বাড়িয়ে দেন। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, কখনো না, নাম বলা হচ্ছে। এবার
আল্লাহ তাআলা কি করবে না, ক্ষমা করবে না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আর আল্লাহ তাআলা ওই ধরনের মানুষগুলোকে কখনো ক্ষমা করবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিল, আল্লাহ তাআলা তাদেরকে কখনো সঠিক পথে পরিচালিত করবে না, হিদায়াত দান করবে না, হিদায়াতের উপরে আল্লাহ তাআলা তাদেরকে পরিচালিত করবে না। কোন ধরনের মানুষগুলো কথা বলেছেন? যে মানুষগুলো ঈমান এনেছে, ঈমান আনার পরে আবার উপরের দিকে ধাবিত হয়েছে, আবার মন চাইলো আবার ঈমান আনলো, আবার মন চাইলো উপরের দিকে এগিয়ে গেল, ধাবিত হলো। এই ধরনের মানুষগুলোর মনের মধ্যে, অন্তরের মধ্যে কুফরি কোন কাজের কামনা, বাসনা, চিন্তা, চেতনা এগুলোকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। সে ওইগুলো কাজ করেই মজা পাবে, তৃপ্তি পাবে, আনন্দ লাভ করবে। এই লোকগুলো নামাজ পড়ে, এই লোকগুলো ইসলামের কিছু হুকুমাত মেনে চলবে, কিন্তু তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করবেন না, হিদায়াতের উপর পরিচালিত করবেন না। সেই সময় দুর্বল মনোবল মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য সুন্দর সুন্দর কথা বলতেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যখন সরে যেতেন, নিজ গোত্রের মানুষের সঙ্গে যখন মিলিত হতেন, তখন তারা ইসলামের বিরোধিতা করতেন, ইসলামের বিরুদ্ধে কথা বলতেন, নিজেদের স্বভাব চরিত্রের উপরে কথা বলতেন। এই ধরনের মানুষগুলোকে লক্ষ্য করে, এই ধরনের মানুষগুলোকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন। অনেক মানুষ রয়েছে যাদের ঈমান খুব দুর্বল, আছে না নাই? রেসপন্স করবে, কথা রেসপন্স করতে হয়, কিন্তু চাপা অনেক শক্ত। ওই সমস্ত মানুষগুলো বলবে আমরা ঈমানদার, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি ঈমান এনেছি। কিন্তু ঈমান তাদের এনেছে, তারা হালকা ভাবে ঈমান এনেছে, ঈমানের মাত্রাটা হলো হালকা। এই জন্য হালকা ঈমান করা মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বাকারার মধ্যে বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি, আমরা ঈমান এনেছি। ঈমানদারের দাবি করবে, ঈমানের কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার নয়। কোন ধরনের মানুষগুলো? যারা ঈমান এনেছে, ইসলামকে গ্রহণ করেছে হালকা ভাবে, ইসলামের হুকুম আহকাম, শরীয়তের বিধিবিধান এগুলোকে যারা হালকা ভাবে গ্রহণ করেছে, ইসলামের সঙ্গেও আছে, আবার বাতিল শক্তি, তাগুতি শক্তি, খারাপ লোকগুলোর সঙ্গেও আছে, এগুলো ঈমানদার। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে থেকে যারা কিছু মানুষ রয়েছে যারা বলবে যে আমরা তো ঈমানদার, ঈমান এনেছি,
আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি। অথচ আল্লাহ তাআলা বলেছেন না, এরা ঈমান আনে। যেভাবে ঈমান আনার কথা সেভাবে ঈমান আনে নাই। তাদের এই ঈমান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। আর এই সমস্ত ঈমানওয়ালা মানুষগুলো সম্পর্কে এই সূরা নিসা 137 নম্বর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এদেরকে ক্ষমা করা হবে না, এদেরকে হেদায়েত দেওয়া হবে না। এরা কি করবে? ইসলামকে খেলনা বিষয় মনে করে তাদের কল্পনা কামনা রুচি বানিয়ে ইসলামকে ব্যবহার করবে। এরা ইমানদারের সাথে তুলনা করবে, আল্লাহ তাআলার সাথে তুলনা করবে, ঠাট্টা করবে, বিদ্রোহ করবে, মস্কার করবে, আর এগুলো করে তারা আনন্দ পাবে, আনন্দ লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে বলে দিয়েছেন, ইফাদিউল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা তুলনা করে, বিদ্রোহ করে আল্লাহ তাআলার সঙ্গে। আর যারা আল্লাহ তাআলার ঈমান এনেছে, ওই ঈমানওয়ালা মানুষগুলোর সঙ্গে বিদ্রোহ করে, ঠাট্টা করে, মস্করা করে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ওরা আমার সঙ্গে তুলনা করতে পারবে না, ওরা আমাকে ধোঁকা দিতে পারবে না, ওরা আমাকে বিদ্রোহ করতে পারবে না, ওরা আমার সঙ্গে সরলা করতে পারবে না। বরং তাদের প্রতারণা দ্বারাই নিজেরা প্রতারিত হবে, নিজেরা প্রতারিত হচ্ছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না। এই ধরনের মুনাফিক যখন মসজিদে আসবে, আলেমদের সঙ্গে যখন মিলিত হবে, হকপন্থী, ইসলামপন্থী, ঈমানওয়ালা মানুষগুলোর সঙ্গে যখন মিলিত হবে, তখন সুন্দর সুন্দর কথা বলবে, ঈমানের কথা বলবে। কিন্তু তারা যখন এখান থেকে ফারেক হয়ে নিজ গোত্র, নিজ কওম, নিজ সমাজের মানুষগুলোর সঙ্গে যখন মিলিত হবে, তখন তারা আলেমদেরকে, ঈমানওয়ালাদেরকে, হকপন্থী, ইসলামপন্থী মানুষদেরকে তারা নির্বোধ করবে, বোকা বানাবে, নিজেরা চালাক, এইটা তারা প্রমাণ করবে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ وَلَكِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তাদেরকে ঈমান আনার কথা বলা হবে, যখন তাদেরকে বলা হবে তোমরা ঈমান আনো, ওই মানুষগুলোর মতো যারা ঈমান এনেছে, খালিস নিয়তে অন্তর থেকে যারা ঈমান এনেছে, ওই মানুষগুলোর নেই তোমরাও ঈমান আনো। তখন তারা বলবে আমরা কি ওই মানুষগুলোর মতো বোকা নাকি, আমরা কি ওই মানুষগুলোর মতো নির্বোধ নাকি, যে আমরা ওদের মতোই ঈমান আনবো, আমরা এরকম পাগল হয়ে যাব, আমরা তো এরকম নির্বোধ হব, আমরা তো এরকম নির্বোধ না, আমরা তো এরকম বোকা না। আল্লাহ তাআলা বলতেছে ওরা যাদেরকে বোকা বলতেছে তারা বোকা নয়, বরং নিজেরাই বোকা, নিজেরাই নির্বোধ, নিজেরাই নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে, কিন্তু তারা অনুভব করতে পারতেছে না, বুঝতেছে না। বোঝার দিন হবে, কঠিন মুসিবতের দিন যখন আল্লাহ তাআলা হাজির হবে, সেই দিন তারা হাড়ে হাড়ে টের পাবে। দুনিয়ায় যারা ঈমান আনার কথা বলেছিল, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছিল, রাসূলের প্রতি ঈমান আনার কথা বলেছিল, তাদেরকে আমরা নির্বোধ বলে ধরতাম, বোকা বলে ধরতাম, পাগল বলে ধরতাম, আমরা নিজেকে চালাক সাজিয়েছিলাম, তাদের সঙ্গে প্রতারণা করেছি, তাদেরকে ধোঁকা দিয়েছি। দুনিয়ায় এই ধরনের কাজ করে কতই না ভুল করেছি, সেই দিন তারা বুঝতে পারবে। তারপর তারা কি করবে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই
ধরনের দুর্বল ইমানওয়ালা মানুষগুলো যখন ইমানদারের সঙ্গে মিলিত হয়, ভালো মানুষগুলোর সঙ্গে যখন মিলিত হয়, ইসলাম প্রেমিকদের সঙ্গে যখন মিলিত হয়, কোরআনের প্রেমিকের সঙ্গে যখন মিলিত হয়, রাসূলের আশিকের সঙ্গে যখন মিলিত হয়, তখন তারা বলে আমরা ইমানদার। ওয়াইদা খালাইনা শায়াতিনহিম, আর যখন শয়তানদের সঙ্গে মিলিত হয়, নিজ গোত্রের স্বভাবের মানুষগুলোর সঙ্গে যখন মিলিত হয়, তখন তারা বলে প্রকৃতপক্ষে আমরা তো তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে আছে থাকবো। ইমানদারের সঙ্গে মেলামেশা করি, মেলামেশা করি, তাদের সঙ্গে ঠাট্টা করতেছি, মস্করা করতেছি। আমাদের প্রকৃত ধর্ম, আমাদের স্বভাব তোমাদের সাথে আছে, তোমাদের স্বভাব আমাদের প্রকৃত স্বভাব। ধর্ম ব্যাপারে তিনি ব্যাপারে অন্তর থেকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, বরং অন্তর থেকে আমরা পূর্বের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। আমরা ইমানদারের সঙ্গে মেলামেশা করি, তাদের সঙ্গে ধোঁকা দিচ্ছি, প্রতারণা করতেছি, তাদের সঙ্গে একটু বিদ্রোহ করতেছি, মস্করা করতেছি, ঠাট্টা করতেছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওরা ইমানদারের সঙ্গে ঠাট্টা করে, বিদ্রোহ করে, ইসলাম কর্মীদের সঙ্গে ঠাট্টা করে, বিদ্রোহ করে, মস্করা করে। আর আল্লাহ বলতেছে আমি তাদের সঙ্গে মস্করা করতেছি, ঠাট্টা করতেছি, বিদ্রোহ করতেছি, কিন্তু সেইটা তারা কি করছে না, বুঝতেছে না। বোঝার দিন হবে, যেই দিন তারা বুঝতে পারবে, সেই দিন বুঝেও কোনো লাভ হবে না। কথাটা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা বলতেছেন যে ওরা আমার সঙ্গে মস্করা করতেছে, আমার উপরে যারা ঈমান এনেছে তাদের সঙ্গে মস্করা করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে, এগুলো করে তারা মজা করতেছে, আনন্দ পাচ্ছে। কিন্তু আমি তাদের সঙ্গে বিদ্রুপ করতেছি, খারাপ উপর করা হতেছে, তাদের সঙ্গে বিদ্রুপ করতেছি, যেমনি ওরা আমার ঈমান আনন্দের সঙ্গে বিদ্রুপ করতেছে। আর আমি তাদেরকে কি করতেছি? খারাপ কাজের মধ্যেই ঘুরাই নিয়ে বেড়াচ্ছি। আমরা অনেক সময় বলি যে ওই লোক এত খারাপ কাজ করতেছে, আল্লাহ মুখে দেখে না, বলি না, বলি না, এরকম কথা বলি। জুলুম করতেছে, অবিচার করতেছে, অন্যায় করতেছে, জেনা করতেছে, ব্যভিচার করতেছে, জুলুম করছে, মানুষের সম্মান লুট করে দিচ্ছে, জনগণের হক লুণ্ঠিত করতেছে, এত পাপের পাপ করতেছে। আল্লাহ যদি দেখতেছে না, আল্লাহ তাকে পালন করতেছে না কেন? আমরা আফসোস করি, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা তাদের সঙ্গে বিদ্রোহ করতেছে, তাদেরকে খারাপ কাজ করার জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন, তাদের সামনে খারাপ কাজের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছেন। তার মন যত চায় নিজের ইচ্ছে মতো সে খারাপ কাজ করবে, পাপ কাজ করবে। আল্লাহ তাআলা তাকে খারাপ কাজের মধ্যেই ডুবাই রাখছেন, ডুবাই দিবেন। কিন্তু কঠিন মুসিবতের দিন যখন আল্লাহ তাআলা হাজির হবে, সেই দিন সে হারাহারি হবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য কোনো হেদায়েত নাই, এই প্রকৃতির মানুষের জন্য আমার দরবারে কোনো ক্ষমা নাই। এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরা কি করবে? নিজেরা কাফের হয়ে ক্ষান্ত হবে না, বরং মানুষদেরকে ইসলাম থেকে
জিজ্ঞেস করে ফরজ হয়ে তারা কাজ করবে। সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এদের ফরমানটা সুন্দর, ফরমান খুব সুন্দর। এদের মাথায় টুপি থাকবে, সুন্দর সুন্দর দাড়ি থাকবে, লেবাস সুন্দর হবে। আল্লাহ তাআলার কিছু কিছু হুকুম আহকাম পালন করবে মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, নিজের ঈমানকে প্রদর্শন করবে, নিজের ঈমান মানুষকে দেখাবে। জুন্নাতান ঢাল স্বরূপ, এগুলো ঢাল। ফাসাদ্দু সাবিলিল্লাহ এর মূল্য রয়েছে মানুষদেরকে হেদায়েত থেকে দূরে সরানো, মানুষদেরকে গোমরাহির মধ্যে নিয়োজিত করো। আছে না অনেক মানুষ আছে, আমি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ করি না, তাতে কি হয়েছে, আমি কি নামাজ পড়ি না? ও বলতে চাই আমি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ করি আর না করি, আমি আমার পরিবারকে ইসলামের উপর পরিচালিত করি আর না করি, আমার দেশ জাতি ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হয়, এটি চাই না, এটি করি না। তাতে কি হয়েছে, আমি তো নামাজ পড়ি। নিজেকে শুধু নামাজ পড়াটাকে দলিল হিসেবে মানুষের নিকটে পেশ করে অন্য মানুষদেরকে এই রাস্তা থেকে দূরে সরানোর কাজ করে। আছে না, দেশে অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সূরা আন-নাহলের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইযা উযিয়া বিল্লাহি তাআলা ফিতনাতান নাসি কা'যাবিল্লাহ ওয়ালা ইন জা'a নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মা'কুম। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে জিহাদের জন্য ডাক দিতেন, জিহাদের জন্য আহ্বান করতেন, মানুষ যখন দলে দলে জিহাদের জন্য চলে যেতেন, এই দুর্বলওয়ালা ঈমানবিহীন মানুষগুলো ওদেরকে বলতো এরা কোথায় যাচ্ছে, তারা বলতো জিহাদে যাচ্ছে। এরা বলতো তোমরা যেও না, আমরা তোমাদের মুরব্বী হই, তোমাদের পরামর্শ দিচ্ছি, ওই জিহাদে যেও না, কারণ এখন পরিবেশ খারাপ, এখন সময় খারাপ। এখন যদি জিহাদে চলে যাও হয়তো জীবন নিয়ে আর ফিরে আসতে পারবে না, নির্ঘাত মারা যাবে। কিন্তু তাদের দেবে সাচ্চা ঈমান ছিল, তারা ওই সমস্ত কথাগুলি পরীক্ষা করে রাসূলের কাছে জিহাদে অংশগ্রহণ করতে গিয়ে যারা শহীদ হয়ে যেতেন, এই মানুষগুলো তাদের সঙ্গে তার অবস্থান করত, উচ্চারণা করত। ওরা আমার কথা শুনে নাই, আমি একটা বয়স্ক মানুষ, আমি একটা মুরব্বী মানুষ, পরামর্শ দিলাম না যাওয়ার জন্য শুনে নাই, সে আমার কথা না শোনার কারণে ওই জিহাদে গিয়ে মরতে হলো, জীবন দিতে হলো। যদি সে আমার কথা শুনতো আর যদি জিহাদে যদি না যেত, তার আজকে জীবনটা দিতে হতো না, এরকম তারা বলতো। আর কি বলতো, আর যখন মুসলমানদের বিজয় আসতো, মুসলমান যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী যদি জিহাদে বিজয় অর্জন করত, জয় হতে, তখন তারা বলতো লা ইয়াকুলুনা ইন্না কুন্না মা'কুম। তখন তারা বলতো আমরা তো তোমাদের মতোই একজন মুসলমান, তোমাদের ভাই, দিদি ভাই, গনিমতের মাল যা অর্জন করেছো তোমরা যেরকম ভাগ পাবে আমাদেরকেও সেরকম ভাগ দাও। সুবিধা হাসিলের জন্য ইসলাম গ্রহণ করেছিল।
ইসলামের যখন ক্ষতি চরম দুর্গতি যখন দেখবে তখন তারা কাজ থেকে সরে যাবে। ফাইজা বুঝিয়া বিল্লাহি তাআলা ফিতনাতুন নাস কাআযাবিল্লাহ, যখন ঈমানের উপর অটল থাকার কারণে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতের পাত্র সাহাবী হওয়ার আশায় জিহাদে অংশগ্রহণ করতেন। এই সময় কিংবা অন্য সময় এই ঈমান আনার কারণে তাদের উপরে যখন মুসিবত নিয়ে আসতো, পরীক্ষা আসতো, তাদের উপরে যখন জোর নির্যাতন করা হতো, ওই দুর্বল ঈমানওয়ালা মুসলমানরা বলতো যে আমরা কত ভালো, আমাদের কোনো সমস্যা নাই, অর্থের এত পরীক্ষা কেন, অর্থের এত জরুর কেন, অর্থের কেন নির্যাতন কেন? অবশ্যই সে খারাপ মানুষ। যদি খারাপ না হতো তাহলে আল্লাহর আযাব থেকে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে এরকম আযাব আসতো না। ঈমানদার ঈমানের উপর অটল থাকার কারণে ঈমানের পরীক্ষা দিতে হচ্ছে, আর ওরা এগুলোকে আল্লাহর আযাব মনে করতেছে আর বলতেছে ওরা যদি ভালো হতো তাহলে তাদের উপরে এরকম পরীক্ষা আসতো না। আমরা কত ভালো, আমাদের কেউ কিছুই বলে না। এই ধরনের মুসলমান তখন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার নিজের পরিবারকে কোরআনের উপর পরিচালনা করার চেষ্টা করবেন। আপনি যখন চাবেন আপনার সমাজ কোরআন সুন্নাহতে পরিচালিত হোক, আপনি যখন চাবেন আপনার দেশ জাতি কোরআন সুন্নাহতে পরিচালিত হোক, ওই পদ্ধতিগুলো করলে এখন পরিবেশ খারাপ, এখন সময় খারাপ, এখন এগুলো করার দরকার নাই। যখন সময় আসবে, অনুকূলে আসবে, তখন না হয় দেখা যাবে। ঈমানদার মানুষের জন্য অনুকূল সময় বলতে কোনো সময় নাই। আল্লাহর মানুষগুলোর জন্য অনুকূল সময় বলতে আর কোনো সময় নাই। খোলাফায়ে রাশিদিনের পর থেকে আজ পর্যন্ত ইসলামপন্থীদের অনুকূলে কোনো সময় আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই প্রতিকূল সময়ের মধ্যেও ঈমানের চরম শীর্ষে অবস্থান করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করতে হবে। যারা এই পরীক্ষায় কৃতকার্য হতে পারবে তারা একমাত্র ঈমানদার হিসেবে আল্লাহর দরবারে যেতে হবে। ওয়ালান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হালকা ঈমানওয়ালা মানুষগুলো ওরা যত শক্ত করে দাবি করুক যে আমি ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলতেছে কি তারা ঈমানদার নয়। আল্লাহ যদি বলে তারা ঈমানদার নয়, আর আপনি আমি যদি শক্ত করে দাবি করি, লাভ আছে? এই জন্য দুর্নীতি পরিহার করতে হবে, দুর্নীতি পরিহার করতে হবে। এই সুরায় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই। যারা কখনো কুফরের উপরে থাকবে আবার কখনো ঈমানের উপরে থাকবে। মন চাইল পরিবেশ ভালো, ঈমানের উপরে আসি, ঈমানদারের প্রতিকূলে যখন সময় চলে যাবে, দুরবস্থার উত্তরে আসবে, বিপদে আসবে, তখন নিজেকে বাঁচানোর জন্য উভয় বন্ধুদেরকে বন্ধুদেরকে গ্রহণ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করবো, ওই পন্থায় অবলম্বন করবো। আল্লাহ তাআলা আমাদের নসিবে ভালো কিছু লিখে রাখেন নাই, সে কথাই আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুন্নাহ কাফারু, ঈমান আনার পরে আবার উপরের দিকে ধাবিত হয়েছে। হতে পারে তো আমার বাহিরে মানুষ নাই, আর কেউ নাই, সারা পৃথিবীতে নাই, সবাই ঈমানদার আল্লাহ হয়ে গেছে। আল্লাহ কবুল করুন সবাইকে, সবাই বলে আমিন।
এরকম মানুষ তখন ছিল, যখন বিপদ দেখতো তখন নিজের ধর্মের কথা বলে দিত। যখন সুখী আসতো তখন তারা বলতো ইন্না কুন্না মা'আকুম, আমরা তোমাদের দলে লোক, যত সুবিধা তোমাদের জন্য আছে আমাদের জন্য আছে। এরকম মানুষ কখনো ছিল, এখনো আছে, থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল লাযীনা আমানু, যারা ঈমান আনছে, সুম্মা কাফারু, এই ঈমান আনার পরে উপরের দিকে অগ্রসর হয়েছে, সুম্মা আমানু, আবার কোন চেয়েছে, আবার ঈমানের দিকে ফিরে এসেছে, সুম্মা কাফারু, আবার কি উপরের দিকে চলে গেছে, সুম্মা যাদুল কুফরা, এই মানুষের অন্তরে, এই মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা কখনো ঈমান পয়দা করে দিবে না, বরং তার অন্তরে, তার দিলে কুফরমূলক কার্যক্রম, কুফরি কাজ করার চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, পরিকল্পনা, যত কিছু আছে সব কিছুকেই তার বাড়াই দিবেন। সে কুফরি কাজ করবে, সেগুলিকে সে ভালোবাসবে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহু, আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবে না। লাম, নবী জিহাদ বারাদাতুল মুস্তাক, নেভার, কথা বলতে বলতেছেন যে কখনো তাদের ক্ষমা কবুল করা হবে না, কখনো না। যখন আল্লাহ তাআলার কোন বান্দা খালেস নিয়তে তওবা করে নিজেকে সংশোধন করে নেয় এবং আর ভুল পথে ফিরে যায় না, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব, খালেস নিয়তে তওবা করব। যদি খালেস নিয়তে তওবা করি আর সেই খারাপ কাজগুলো যদি না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু যদি ঠাট্টা করি, এমন চাই না আমার কথা আসলাম, হুজুরের সঙ্গে দোয়া করে আন্দোলন করলাম, আল্লাহ তাআলা তওবা করলাম, আর নামাজ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ছিলাম সেরকম হয়ে গেলাম, আমাদের নসিবে আল্লাহ তাআলা হিদায়াত দিতে রাজি নাই। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিবেন না, সঠিক পথে পরিচালিত করবেন না। আমি যত নিজেকে একজন বড় ঈমানদার মনে করি না কেন, ঈমানওয়ালা দাবি করি না কেন, লাভ হবে না। কারণ হলো আমি কখনো ঈমানের পথকে অনুসরণ করব, আবার কখনো কুফরি পথকে অনুসরণ করব। এই অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট, নারাজ। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। সম্মানিত হাজির, এই আয়াত থেকে যতটুকু আমরা শিক্ষা অর্জন করতে পারলাম, জানতে পারলাম যে ঈমান যদি এনে থাকি তাহলে হালকাভাবে ঈমান আনার কোনো সুযোগ নাই। একজন মুসলমানের চিন্তা চেতনা ইসলামকে নিয়ে হবে। একজন মুসলমানের আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই তার জন্য আদর্শ দেওয়া। নিজের পরিবার কোরআনের পরিবার হোক, নিজের সমাজ কোরআনের সমাজ হোক, নিজের দেশ নিজের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হয়ে যাক, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এবং সব ধর্মের মানুষ যেন তাদের অধিকার ভোগ করতে পারে, কেউ যেন কারো অধিকার খর্ব করতে না পারে, এই ধরনের একটি সুন্দর সমাজ গঠিত হোক। এই ধরনের চিন্তা চেতনা প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার। যখন প্রত্যেকটি মুসলমানের চিন্তা চেতনা, কল্পনা, কামনা সবগুলোই এরকম হবে, তখন আমরা বলতে পারবো আমরা একজন ঈমানদার। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে, এই কথা আমরা বলতে পারবো। তবে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং কঠিন মুসিবতের দিন আমাদেরকে নাজাত দিবেন। সম্মানিত হাজির, আসুন আমরা নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র সর্বক্ষেত্রে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র পরিচালিত হোক, কোরআনের সুন্নাহ বিধিবিধান চালু, চোর, লম্পট, বদমাইশ, সুদখোর, মদখোর, জেনাখোর এগুলো নিপাত যাক, মানুষের হক প্রতিষ্ঠিত হোক,
ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শামিল হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবারে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।